तुम्हारे सिवा हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना, हमें तुमसे प्यार कितना। পুরো বাড়ি নিস্তব্ধ, বিয়েবাড়ি শোকবাড়ির মতো মনে হচ্ছে। ড্রয়িং রুমে ভিড় জমিয়েছে, তিশা ও জিশানের বাবা মা সহ সবাই। তিশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, ভয়ে না তবে লজ্জায়। বাড়ির পরিবেশ দেখে মনে হচ্ছে কোনো আদালত গঠন করা হয়েছে, যেখানে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে অপরাধী তিশা। আর বাড়ির মেহমানদের এক এক প্রশ্নে তিশার চোখ দিয়ে নীরবে পানি পড়ছে। কিন্তু তিশা কিছুই বলতে পারছে না। কি বা বলবে, যেখানে নিজের বাবা মা আর সব বড়দের সামনে তাকে কাল রাতের কথা জিজ্ঞেস করেছে সবাই। কাল রাত, কাল পুরো রাত জিশানের সাথেই ছিল তিশা। হয়তো সবাই যা মনে করছে তেমন কিছুই না, তবু কেউ বিশ্বাস করতে রাজি না। তিশার কথার কোনো দামই দিল না কেউ। কাল রাতে তিশা ও জিশান ছাদেই ছিল। তিশা ঘুমিয়ে পড়লেও জিশান ঘুমায়নি, সারা রাতেই জেগে কাটিয়ে দিল। ভোর রাতে জিশান তিশাকে কোলে করে ওর রুমে রেখে আসলো। এসবই সচোখে দেখেছে একজন, সে হলো মিসেস সেলিনা। তাই সকাল হতে না হতেই তার আহাজারি শুনে সবাই ড্রয়িং রুমে হাজির হলো। জিশানকে প্রথম দেখায় তারও ভালো লেগেছিল। একে তো ছেলে হ্যান্ডসাম, তার উপর রিচ, এ তো সোনায় সোহাগা, তার উপর নিজের মেয়ের মতিগতি দেখে বুঝতে পেরেছিল আশা জিশানকে পছন্দ করে। কিন্তু জিশানের তিশার সাথে এত মেলামেশা একদমই চোখে সহ্য হচ্ছিল না। মিসেস সেলিনা ছলে বলে কৌশলে অনেকভাবে জিশানের মাকে আশা আর জিশানের রিলেশনের কথা বলতে চেয়েও বলতে পারেনি। তার উপর কালকের ঘটনা, তিশাকে বাঁচানোর জন্য জিশানের এমন ছটপটানিতে তার খুব বিরক্ত লাগলো। কিন্তু তিশা নিঃশ্বাস নিতে পারছিল না বলে জিশান নিজেই তিশার ঠোঁটে ঠোঁট লাগিয়ে নিঃশ্বাস দেওয়ার ঘটনায় উনি যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। আরও ওখানে ওর বাবা মা ভাই বান্ধবী সবাই ছিল। তাদের থেকে বেশি এই ছেলের এত কিসের দরদ তা বুঝে উঠতে পারছে না মিসেস সেলিনা। এখন তিশার পানি পড়ার ঘটনাও তার ঢং মনে হচ্ছে। মিসেস সেলিনা রূপকের মাকে উদ্দেশ্য করে বললেন, আফা, তোকে বলছিলাম না